وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين استضعفوا للذين استكبروا وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله أولئك هم المفلحون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अरब भूमि ते नबी अरब भूमि ते नबी দিয়েছেন দাওয়াত দিনের রক্তমাখা দেহ নিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র রবিউল সানি মাসের চতুর্থ জুমার নামাজে তার ঘর মসজিদ পর্যন্ত এসে আদায় করার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র মহল্লার অগণিত মানুষদের মধ্য হতে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সেই আল্লাহর গোলাম হিসাবে কবুল করেছেন। এজন্য সকলেই সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রতি আরও একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের ওপরে লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্য হতে আমাকে আপনাকে মানব হিসাবে কবুল করেছেন। খালি তাই নয়, সেই সত্তা আমাকে আপনাকে সেই সত্তার মনোনীত ধর্ম ইসলামের মধ্যে দাখিল করছেন। এই দাখিল করার কারণে সেই মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ সালাম বর্ষিত হোক আকাবির রসুল সরকারে দো আলম, তামাম নবীদের সরদার যিনি, যেই মহামানবকে পৃথিবীর জমিনে প্রেরণ করে লক্ষ লক্ষ মাখলুকাতের ইজ্জত ও সম্মানকে বৃদ্ধি করেছেন, যেই মহামানবকে কেন্দ্র করে আসমান থেকে অগণিত নিয়ামত জমিনে বর্ষিত হয়, যেই মহামানবকে কেন্দ্র করে আমাকে আপনাকে কোরআন নামক সংবিধান দান করেছেন, যেই মহামানবকে কেন্দ্র করে আমাকে আপনাকে পছন্দ করে মুসলিম মিল্লাতের মধ্যে মনোনয়ন দান করছেন, সেই হাবিবুল্লাহর উম্মাত হতে পেরে উম্মাতের দাবিদার নিয়ে সকলেই হৃদয়ের গভীর থেকে তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই কম বেশি অবগত আছি যে আরবি মাসটি চলতেছে, এই মাসটির নাম হলো রবিউল সানি মাস। এরপরেই যে মাসটি আগমন করবেন সে মাসটির নাম হলো জুমাদুল উলা মাস। মুহররম দিয়ে সূচনা শুরু করেছিলাম, দেখতে দেখতে বছরের 4টি মাস অতিবাহিত হতে চলেছে। তো বছরের সূচনার আলোচনা থেকে এ পর্যন্ত যতগুলো আলোচনা মসজিদে হয়েছে, এই সমস্ত আলোচনার আংশিক আলোচনা আমার আপনার বাস্তব জীবনে এই 4টি মাস যে অতিবাহিত হইতেছে, যে আলোচনাগুলো আমি আপনি শুনেছিলাম, এই আলোচনার মধ্য দিয়ে এই 4 মাসে আমি আপনি নিজেকে কতটুকুন পরিবর্তন করতে পেরেছি, বা আমার আপনার জন্য এ দুনিয়াটা কতটুকুন আখেরাত মুখী আমাকে আপনাকে করতে পেরেছে, সেই সম্পর্কে আজকের জুমার আলোচনা। গত জুমায় আলোচনা হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব রচনা করছেন। এই মানবের পূর্বেও জিন জাতিরা এই জমিনকে শাসন করেছে। এ মানবের মতনই তারাও কুফুরি, তারাও শিরেকি, তারাও বেদাআতি, তারাও নাফরমানি করেছে। বিধায় এই জমিন তাদের থেকে কেড়ে নিয়ে মানবদেরকে প্রতিনিধিত্ব করার জন্য প্রদান করা হয়েছে। তারা যেই পরিমাণ আল্লাহর আইন লঙ্ঘন করেছিল, সেই প্রেক্ষাপটে সেই যুগের হিসাব অনুযায়ী বর্তমানে মানব নামক প্রতিনিধি জমিন যারা পরিচালনা করছেন তাদের থেকেও বেশি নাফরমানি করছে।
না জানি আল্লাহ এই নাফরমানি করার ফলে কোন গজব এই জমিনের মানুষকে প্রদান করে। এই জমিনবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালপাত্র ভেদে সংবাদ প্রেরণ করেন। তো রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনই একটা জীবন ব্যবস্থার জন্য সংবিধান দান করেছিলেন বা নীতিমালা প্রণয়ন করেছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তার বিকৃতি করতে সক্ষম হবে না। বিকৃতি করতে সক্ষম হবে না এ কথা পৃথিবীর কোনো মানুষের নয়, স্বয়ং যেই সত্তা আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সমস্ত বিষয় যিনি সৃজন করছেন, সেই সত্তা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলছেন, আমার এই আল গ্রন্থ, আমার এই কোরআন, আমার এই পঠিত কিতাব কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। এর জিম্মাদার আমি আল্লাহর, কেউ কখনো একে নষ্ট করতে সক্ষম হবে না। আর এই পঠিত কিতাবটা যারাই পাকড়াও করবে, যারা এই পঠিত কিতাব তথা আল গ্রন্থ কোরআনকে যারাই গ্রহণ করবে, যারাই কোরআনের সংস্পর্শনে আসবে, তারা প্রত্যেকেই আমার পরিবারভুক্ত হবে। সুবহানাল্লাহ কওয়া গেল না? যারাই কোরআনকে মেনে নিবে, কোরআনে যে সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই সমস্ত বিধানগুলো যারা মেনে নিয়ে বাস্তব জীবনটার সঙ্গে সেট আপ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা আমার পরিবারভুক্ত হবে। যেই সত্তা আসমান বানাইছেন, যেই সত্তা জমিন বানাইলেন, যেই সত্তা জান্নাত নির্মাণ করলেন, জাহান্নাম নির্মাণ করলেন, যেই সত্তা আমাকে আপনাকে হায়াত, মৌত, রেজেক, সম্মান যা কিছু যাবতীয় বিষয় দান করলেন, সেই সত্তার কোনো অংশীদার নেই। কি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, হে নবী, কুল কথার অর্থ হচ্ছে বলুন। যেহেতু রসুলের প্রতি কোরআনটা অবতীর্ণ হয়েছে, সেই কারণে রসুলকে সম্বোধন করা হইতেছে, কুল হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, এক অদ্বিতীয়, যার কোনো অংশীদারিত্ব নেই। এ কথাটা আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ রসুল আরবির প্রতি নাজিলকৃত অবস্থায় সমগ্র জাতির মানব, সমগ্র জাতির মাখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাতে করে আমার সমকক্ষ তোমরা কেউ কখনো হতে পারবা না, আমার সমকক্ষ তোমরা কখনো কেউ হতে পারবা না, আমার মতন করে বিচার বিশ্লেষণ তোমরা কখনোই করতে সক্ষম নও। তারপরেও আমি আল্লাহ তোমাদের যে জ্ঞান গরিমা দান করলাম, তোমাদের যে বোধ শক্তি দান করলাম, এটা দিয়ে বিচার করে দেখবা যে আমি আল্লাহ তোমাদের প্রতি কতটুকুন দয়া, কতটুকুন করুণা, কতটুকুন আমি আল্লাহ তোমাদের প্রতি রহম করেছি। এই রহমের বিচারে, এ দয়ার বিচারে, এ করুণার বিচারে তুমি কিয়ামত পর্যন্ত সেজদারত অবস্থায় থাকবা। তারপরেও একটা মুহূর্ত, একটা সময়, একটা ওয়াক্তের শুকরিয়া শেষ হবে না। সেই সত্তা বলছেন, কোরআনের সংস্পর্শনে যারা আসবে, কোরআনকে যারা মেনে নিবেন, তারা আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন। কোরআন যারা মেনে নেবেন তারা কোরআনের পরিবারের অন্তর্ভুক্ত হইলেন। কোরআনটা পৃথিবীর কোনো মানুষের রচনা করা নয়, কোরআন কোনো নবী রসুল রচনা করেন নাই, কোরআন কোনো ফেরেশতারা রচনা করেন নাই, কোরআন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কথা, যে কারণে বলা হইতেছে আহলুল্লাহ। কোরআনের নিয়ম নীতি যারা মেনে নিয়ে চলবেন তাদেরকে আল্লাহর পরিবার ভুক্ত করা হইতেছে। এটা পৃথিবীর মানুষের কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা।
এই যে আল্লাহর পরিবারভুক্ত হবেন, এটা কখন? হায়াতের নামক জিন্দেগানিতে না, এ হায়াত যেদিনকে সমাপ্ত হবে, যেদিনকে আপনার হায়াত নামক জিন্দেগানি শেষ হবে, যেদিনকে আপনি জড়সড় হয়ে জড় পদার্থের মতন পড়ে থাকবেন, নড়াচড়ার শক্তি থাকবে না, আপনার মধ্যে রূহ থাকবে না, যেদিনকে আপনি পৃথিবীর সমস্ত মানুষের কাছে অচল হয়ে যাবেন, সমস্ত মানুষ যেই দিনকে আপনাকে পৃথিবী থেকে মাটির তলদেশে দেওয়ার জন্য ব্যস্ত হবে, সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর পরিবারভুক্ত থাকবেন। খালি তাই নয়, কিয়ামতের বিচারের দিবসে বিচারের কার্যকর সমাপ্ত হওয়ার পরে আপনাকে একটি জান্নাত প্রদান করা হবে, যে জান্নাতের মধ্যে আল্লাহর বসবাস হবে। সম্মানিত উপস্থিতি, পরিবারভুক্ত হওয়ার জন্য আমাকে আপনাকে কোন কোন ফ্যাসিলিটি মেনটেন করা দরকার, এটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খলাকতুল জিন্না আই ইনসান ইল্লা লিয়াবুদুন, ইল্লা ইস্তিসনার হরফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইবাদত করিও না। জিন এবং ইনসানকে বলছে তোমরা ইবাদত করিও না, ইল্লা তবে করো, ইয়াবুদুন তোমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃজন করেছেন। তথা কথা থেকে বুঝে আসে, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া আর কারুর দাসত্ব, কারুর গোলামি স্বীকার করা যাবে না। যাহারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় তারা শিরক করলো, নিশ্চয় তারা অংশীদারিত্ব জ্ঞাপন করলো, নিশ্চয় তারা বড় ধরনের পাপ করলো। আর বড় ধরনের পাপের জন্য আমি আল্লাহ ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, খুবই কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। পৃথিবীতে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার অ্যান্সার আগে দেওয়া হয়, কোশ্চিনের উত্তরপত্র আগে দেওয়া হয়, তারপরে কোশ্চিন প্রদান করা হয়, প্রশ্ন করা হয়। এমন কোনো পরীক্ষা কি আছে? পৃথিবীতে ক্লাস 1 থেকে নিয়ে একবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত, LLB পর্যন্ত যার যেমন শিক্ষা দক্ষতা নেওয়ার ইচ্ছা জ্ঞাপন করা হয় সেই পর্যন্ত, ক্লাস 1 থেকে নিয়ে সর্বোচ্চ শিক্ষা যদি কেউ নিতে চায়, অবশ্যই অবশ্যই তাকে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে হয়, প্রশ্ন করা হবে, এরপর উত্তর দেওয়া হবে। প্রশ্নগুলো প্রত্যেককে পুরা বই থেকে পড়ে যেতে হয়, জানা থাকে না কোনটা উত্তরে লিখতে হবে, কোন প্রশ্নটা আসবে এটা জানা থাকে না। পরীক্ষার হলে যখন দাখিল করা হয়, দাখিল হওয়া হয়, এমতো অবস্থায় প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে বুঝে আসে যে আমাকে কোন সম্পর্কে লিখতে বলা হয়েছে, এরপরে অ্যান্সার করতে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পৃথিবীতে মানবকে সৃজন করার পূর্বে, পৃথিবীতে আসার পরে যেই স্থানে তোমরা ছিলা, তোমরা যেখানে বসবাস করতা, এই স্থানে আসার জন্য তোমাদের এই 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 কাজ, এই এই কর্ম, এইভাবে করতে হবে। এটা রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা সকলেই, সকল শ্রেণীর রূহ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সব কিসমের মানুষ সেদিনকে আল্লাহ তাআলার দরবারে স্বীকারোক্তি ওয়াদাবদ্ধ হয়ে পৃথিবীর জমিনে আসতে পেরেছি যে আমরা দুনিয়াতে গিয়ে এই সমস্ত কাজগুলো অক্ষরে অক্ষরে পালন করব। কিসে? অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আজকে তার উল্টা, আল্লাহকে যেই ওয়াদা করে এসেছি অক্ষরে অক্ষরে মানব, এখন আমাদের অপকর্ম এতটাই বৃদ্ধমান, এতটাই বৃদ্ধি পেয়েছে, অক্ষরে অক্ষরে লঙ্ঘন করি। আল্লাহর আইন অক্ষরে অক্ষরে, কদমে কদমে লঙ্ঘন করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের বর্ণনায় পৃথিবীর সমস্ত মানব জাতিকে এই সংবাদ প্রদান করতেছেন, হে পৃথিবীর মানুষ,
তোমরা পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে চলে আসবা। আসার পরে আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিবস কায়েম করব। সেদিনকে আমি আল্লাহ বিচারের ব্যবস্থা করব। সেই বিচারের দিবসে আমি আল্লাহ তোমার একার বিচার নেব না, তোমাকে আমি আল্লাহ একাই জিজ্ঞাসা করব না। আমি আল্লাহ তোমাকে এমনভাবে বিচারের সম্মুখীন করব যে বিচারের অবস্থা দেখে তোমার আশেপাশের সমস্ত সাহায্যকারী পলায়ন করবে, কিন্তু আমি আল্লাহ সেদিনকে তোমাদেরকে ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আজকের দিবসের কথা তথা কিয়ামতের দিবসের কথা, আমি আল্লাহ বিচারের দিবসের কথা, বিচারের অবস্থা তোমাদেরকে তোমাদের হায়াত নামক জিন্দেগানিতে বর্ণনা করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের সমস্ত বিষয়াদি বর্ণনা করে দিয়েছি। তোমরা কোন পথে চলবা, কার সাথে চলবা, তোমরা কাকে অনুকরণ করবা। তোমাদের এই অনুসরণ যাদেরকে তোমরা করবা, তোমাদের ওই সমস্ত ইমাম, তোমাদের ওই সমস্ত নেতা, তোমাদের ওই সমস্ত রাহাবারদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের দিয়ে ডাকিয়ে এনে তারপরে বিচার কার্য শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা, সেই দিন, ইয়াউমা জমিরটা আপনার হয়ে যায় অতীত, যে কালটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে যেই কাল তুমি পার করে আসলা, যেই সময়টা তুমি পার করে আসলা, আর কিয়ামতের দিন সেটা হবে ভবিষ্যৎ। ইয়াউমা, সেই দিন, নাদউ, তোমাদেরকে আহ্বান করা হবে, কুল্লু, প্রত্যেককে, উনাসিম, প্রত্যেকটা আত্মাকে, বিইমামিহিম, তাদের ইমাম, নেতা, রাহাবারদের সঙ্গে ডাকা হবে। যদি তোমার ইমাম, তোমার নেতা, তোমার রাহাবার যদি আমার আদালত থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে তুমি মুক্তি পাবা, অন্যথায় না। আর তোমার নেতা, তোমার ইমাম, তোমার রাহাবার, তোমার পরিবার প্রধান যদি আমার বিচারের আদালতে আসামি হয়ে যায়, তোমাকে আরো হাজারো হাজার পরীক্ষার উত্তর দেওয়ার পরে আমার জান্নাতের মালিকানা লাভ করতে হবে, অন্যথায় না। তে সম্মানিত উপস্থিতি, এ কথাটার প্রত্যেকটা ইয়াউম একটা অতীতকাল, ভবিষ্যৎকাল, পূর্বের, পরের, বর্তমানের সমস্ত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছেন তার ভিতরে। নাদউ, ডাকা হবে, তাদেরকে ডাকা হবে বা তোমাদেরকে বলা হবে ডেকে নিয়ে আসো। কুল্লু উনাসিম, প্রত্যেকটা আত্মার ক্ষেত্রে, প্রত্যেকটা রূহ ক্ষেত্রে একই অবস্থা হবে। প্রত্যেকটা রূহ, আমরা যে যেখানে আসি, এখানে যতগুলো মানুষ আমরা উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষের রূহকে একই দাওয়াত দেওয়া হবে। তুমি তোমার ইমাম সাহেবকে ধরে নিয়ে আসো, তুমি তোমার পরিবার প্রধানকে ধরে নিয়ে আসো, তুমি তোমার রাহাবারকে ধরে নিয়ে আসো। কুল্লু উনাসিম বিইমামিহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা জড়সড় হবা, যখন তোমরা একত্রিত হবা, তখন তোমাদের থেকে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি আল্লাহ খুব দ্রুতই হিসাব গ্রহণ করা শুরু করব অথবা গ্রহণ করব। তো সম্মানিত উপস্থিতি, সেই দিবসটা আসার পূর্বে এই যে লম্বা হায়াত 50, 60, 70, 65, 40, 30 বছর যে আমি আপনি অতিক্রম করতেছি, এই অতিক্রমের মাধ্যমে আমি কতটুকুন আল্লাহর আয়াতে কারিমাকে মেনে নিয়ে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর উপযুক্ত হয়েছি, এটা কিন্তু বোঝার দরকার। তা না হলে পারে দুনিয়াতে ঘুষ চলে, দুনিয়াতে একটা কাজ করার জন্য হচ্ছে না, ফেয়ার হচ্ছে না, আপনার অ্যাক্টিভ আপনি তারপরেও হইতেছে না, 50,000 মারলে হয়ে যায়, 60,000 মারলে হয়ে যায়, 1 লাখ মারলে হয়ে যায়, কিন্তু সেদিন কিন্তু এই সিস্টেম চলবে না।
দুনিয়ার এই সমস্ত অনিয়ম সেদিনকে কিন্তু চলবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা যুলমাল ইয়াউম, আজকের দিবসে কোনো অপকর্ম করার সুযোগ নেই, কারোর প্রতি জুলুম করা হবে না, কোনো প্রকার জুলুম চলবে না। আজকে যা কিছু হবে নিরেট হবে, যা কিছু হবে ফেয়ার হবে, যা কিছু হবে অ্যাকুরেট হবে। কারুর দাঁড়িপাল্লায় আমি আল্লাহ একটি সূক্ষ্ম বালুকণা পরিমাণ কম বেশ করব না। তে সম্মানিত উপস্থিতি, তে সেই সূক্ষ্ম বালুকণার কতটুকুন ওজন হয় তার পরিমাণ ওজনও ছেড়ে দিবেন না আল্লাহ। সেই ওজনটার পরীক্ষা দেওয়ার জন্য আমি আপনি কতটুকুন প্রস্তুত। যদি প্রস্তুত না হই, আবু জেহেল, উতবা, সাইবা যেই অবস্থায় সেদিনকে হাই হুতাশ করবে, আমরা নামধারী মুসলমানরাও সেদিনকে তার থেকে কঠিন অবস্থায় হাই হুতাশ করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাইহাতা লিমা তুআদুন, কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের ময়দান কায়েম করবেন, সেই কঠিন ভয়ঙ্কর দিবসে প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা আল্লাহর প্রেরিত মাহবুব বান্দারা হাইহাতা লিমা তুআদুন, হাই আফসোস কি হবে জানি না। নবীরা পৃথিবীর জমিনে কোনো আইনকে লঙ্ঘন করেন নাই, রসুলরা পৃথিবীর জমিনে আল্লাহর কোনো আইনকে লঙ্ঘন করেন নাই। সেদিনকে তারাও বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। সেই কঠিন দিবসে আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় ধরনের কাফের, মুশরিক, বেঈমান, বেদঈন সকলে এক বাক্যে ইসলাম কবুল করে নিয়ে বলবে হাইহাতা লিমা তুআদুন, হায় আফসোস, হায় আফসোস, কেন আমরা সীমা লঙ্ঘনকারী হয়েছিলাম। যদি সীমা লঙ্ঘনকারী না হতাম তাহলে আজকে আমাদের অবস্থা ওই সমস্ত মুমিনদের ন্যায় হতো। আমরাও কম বুঝতাম না কিন্তু মানি নাই, আমরাও কম বুঝতাম না কিন্তু মানি নাই। এই না মানার ফলে আজকে আমাদের অবস্থা হাই হুতাশ করতে করতে যাইতেছে। যদি আমরা আবু বকরের মতন মেনে নিতাম, যদি আমরা ওমরের মতন মেনে নিতাম, যদি আমরা উসমানের মতন মেনে নিতাম, তাহলে অবশ্যই আমরা আজকে আফসোস করতাম না। আর আজকের অবস্থা চাক্ষুষ দেখে আমরা ইমানদার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের ইমানের কোনো দাম আমার কাছে নেই। যদি ইমান আনতে হয় এখন আনতে হবে, যদি ইমান নিয়ে চলতে হয় এখন চলতে হবে, যদি আল্লাহর বিধান যদি কবুল করতে হয় এখন করতে হবে। আগামীকাল সুযোগ নেই। আগামীকালের চিন্তায় যারা থাকে তারাও কুফরি করলো। আগামীকাল আপনি বাঁচবেন কি বাঁচবেন না তার গ্যারান্টি আপনি দিতে পারেন না। আগামীকালকে থেকে করব, এর গ্যারান্টি আপনি কিভাবে দেন? এই গ্যারান্টি দেওয়ার ফলে আপনি কুফরি করলেন, অস্বীকারীদের দলভুক্ত আপনিও হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সময় দিয়েছে। অনেকে আছেন 50 বছর বয়স, অনেকে আছেন 60 বছর বয়স, অনেকে আছেন 40 বছর বয়স, অনেকে এই পৃথিবীটাকে দেখেছেন। আপনার বাস্তব জীবনে টাকা আপনি উপার্জন করেছেন, টাকা আপনাকে কতটুকুন সুখ দিতে পেরেছে এর বিচার পৃথিবীর কোনো মানুষের থেকে নেওয়া দরকার নেই। আপনি টাকার মালিক, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন আপনার টাকা আপনাকে কতটুকুন সুখ দিয়েছে, তার উত্তর আপনার বিবেক প্রদান করবে। আপনার এই পৃথিবীর জমিনে বড় বড় অট্টালিকা হয়েছে, আপনি পৃথিবীর কোনো মানুষকে জিজ্ঞাসা না করে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আমার অট্টালিকা আমাকে কতটুকুন সুকুন শান্তি দিয়েছে, আপনার বিবেক উত্তর প্রদান করবে। এ দুনিয়াতে দুনিয়াদারিত্বের জন্য যা কিছু করেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি আপনাকে প্রশ্ন করুন, আপনার প্রশ্নের উত্তর আপনার থেকে বের হবে, কাউকে দিয়ে দেওয়া লাগবে না। কিন্তু অবশ্যই যদি এই চিন্তা চেতনা এখন না করেন, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত বিধান পালন করেছেন কিন্তু আপনি হারাম খানা খেয়েছেন, আপনি
আপনি শরীয়তের সমস্ত অবকাঠামোকে মেনে নিয়েছেন, কিন্তু আপনি রোজা কাজা করেছেন। দুনিয়ার সমস্ত নিয়মতান্ত্রিক শরীয়তের আইনকে পূর্ণ করেছেন, কিন্তু আপনি আপনার ভাইকে ঠকিয়েছেন। দুনিয়ার সমস্ত বিষয়কে আপনি কবুল করে নিয়েছেন, একটিও লঙ্ঘন করেন নাই। আপনি আপনার মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করছেন। একটি কর্মই আপনার জন্য জাহান্নাম পর্যন্ত যাওয়া যথেষ্ট হবে। একজন মানুষকে 1000 কবিরা গুনার জন্য জাহান্নাম দেওয়া হবে না। একজন মানুষকে 1000 সগীরা গুনার জন্য আল্লাহর জাহান্নাম দেওয়া হবে না। শুধুমাত্র একটি কবিরা গুনাহ, শুধুমাত্র একটি নেফাকি গুনাহ, শুধুমাত্র একটি শিরকি গুনাহ, শুধুমাত্র একটি বেদাতি গুনাহ, শুধুমাত্র আল্লাহর আইন একটি লঙ্ঘন করেছেন ইচ্ছাকৃত অবস্থায় স্বীকারোক্তি দিয়ে, এই একটি কর্মই আপনার 60, 70, 80, 150, 200, 1000 বছরের ইবাদতকে ছায়ে রূপান্তরিত করবে। আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত সাহাবারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গিয়েছিলেন, যাদের জন্য আল্লাহর জান্নাত সাজানো আছে, গুছানো আছে, হাজার হাজার হুরের ব্যবস্থা করা আছে, সুন্দর সুন্দর পালঙের ব্যবস্থা করা আছে, তারা যদি শুধুমাত্র একটি কথা আল্লাহর আইনের বিরুদ্ধে করেন নাই, শুনেছেন, শোনা মাত্রই মনে করেছেন যে আমি ধ্বংস হয়ে গেছি, আর আমরা করি তারপরেও বলি আমাদের ঈমান ঠিক আছে, তাহলে বুঝুন আমরা কোন কিসমের মধ্যে পড়ি, আমরা কতটা আল্লাহর নাফরমানের মধ্যে যুক্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শরীয়তের উত্তম বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত নামাজ পড়িনি।